নমস্কার, F2S চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনার জেলার যে কোনো সরকারি চাকরি সংক্রান্ত খবর জানতে এক্ষুনি F2S চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এছাড়াও আমার সাথে সরাসরি কথা বলতে F2S এর ফেসবুক পেজটি ফলো করুন। আসুন আজকে বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি কি শূন্যপদ রয়েছে? প্রথমে রয়েছে অ্যাকাউন্টেন্ট গ্রুপ সি পোস্ট, শূন্যপদের সংখ্যা রয়েছে একটি ইউআরদের জন্য। আর এখানে পে স্কেল দেওয়া আছে 7,100 থেকে 37,600, 3,600 হচ্ছে গ্রেড পে। গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে আর সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। যদি এই সংশ্লিষ্ট কলেজের থেকে পাস আউট হয়ে থাকে তাহলে বলা হয়েছে মেড কনসার্ন কলেজ, তো সেক্ষেত্রে দোজ হু হ্যাভ বিন এঙ্গেজড অন কন্ট্রাকচুয়াল অর টেম্পোরারি মোড ইন দ্য কনসার্ন কলেজ। আচ্ছা, বলা হচ্ছে যদি এই কলেজে কেউ কন্ট্রাকচুয়াল পোস্টে এঙ্গেজ থাকে তো তারা প্রেফারেন্স পাবে। ঠিক আছে, 2 বছরের বেশি, এই পিরিয়ড অফ মোর দ্যান 2 ইয়ার্স, তাহলে তারা অগ্রাধিকার পাবে। আচ্ছা, পরে কী হয়েছে? ক্লার্ক, ঠিক আছে, এলডিসি, এটা লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্ট রয়েছে গ্রুপ সি, শূন্যপদের সংখ্যা রয়েছে একটি। এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হতে হবে এবং বলা হয়েছে ক্যান্ডিডেট শুড অ্যাবল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি, অর্থাৎ বাংলা লিখতে ও পড়তে জানতে হবে। এক্ষেত্রেও একই বলা হয়েছে যে 2 বছরের বেশি যদি এই কলেজে কেউ কাজ করে থাকে তো সেক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে, কিন্তু অন্যরাও আবেদন করতে পারবে। গ্রুপ ডি, এটা হচ্ছে পিয়নের পোস্ট হচ্ছে গ্রুপ ডি। ঠিক আছে, এখানে বলা হয়েছে ক্লাস 8 পাস হতে হবে। ঠিক আছে, আর সঙ্গে বলা হয়েছে যে নলেজ অফ ওয়ার্কিং উইথ MS অফিস ইজ ডিজায়ারেবল, মানে ওই কম্পিউটারে একটু নলেজ থাকলে সুবিধা আর কি। ঠিক আছে, এরপর কি পোস্ট রয়েছে? এরপর রয়েছে গার্ড। ঠিক আছে, গার্ডের পোস্ট রয়েছে, সেক্ষেত্রেও 8 পাস চাওয়া হয়েছে আর সঙ্গে কম্পিউটার নলেজ থাকলে সুবিধা। আর বলা হয়েছে কর্মবন্ধু। ঠিক আছে, কর্মবন্ধু কিন্তু এখানে ব্র্যাকেটে দেওয়া আছে পার্ট টাইম বেসিস। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে শুধুমাত্র যে ক্লাস 8 পাস হলেই হবে। কর্মবন্ধুর ক্ষেত্রে কিন্তু কোনো কম্পিউটার বা কিছু চাইনি। কি বলেছে? আবেদন ফি বলেছে লোয়ার ডিভিশন ক্লার্ক আর অ্যাকাউন্টেন্টের জন্য 200 টাকার একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, আর বাকি যে পোস্টগুলো রয়েছে তাদের জন্য 100 টাকা করে। প্রত্যেকটা এই যে ডিমান্ড ড্রাফটটা কাটা হবে সেটা কিন্তু অ্যাপ্লিকেশনের যখন অ্যাপ্লিকেশন করা হবে তো তার সাথে কিন্তু সেটা এনক্লোজড করে দিতে হবে, অর্থাৎ জমা দিতে হবে একসাথে। প্রত্যেকে একের বেশি অন্য পোস্টের জন্য আবেদন করতে পারো, তো তার জন্য কিন্তু প্রত্যেকটা আলাদা ফিস কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, মানে একের বেশি আবেদন করা যাবে তো একের বেশি ডিমান্ড ড্রাফটও কাটতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম উইদাউট ডিমান্ড ড্রাফট রিকুইসাইড ফিস উইল বি ক্যান্সেল, যদি ডিমান্ড ড্রাফট ছাড়া কেউ অ্যাপ্লিকেশন জমা দেয় তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এবার আসি ম্যাক্সিমাম এজ লিমিট। দেখো, ম্যাক্সিমাম এজ লিমিট এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যা রুল থাকে সেই অনুযায়ী, মানে ওই মোটামুটি 40 বছর যেটা থাকে 18 থেকে 40, আর অন্যান্য কাস্টের জন্য যেটা ছাড় থাকে সেইভাবে বলা আছে। ঠিক আছে, রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে 24/2/2021 মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এখানে আর কি বলা হয়েছে? অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেসড, কোন অ্যাড্রেসে পাঠাবে সেখানে দেখো পুরো অ্যাড্রেসটা দেওয়া আছে। আর এখানে সিলেকশন প্রসিডিওর বলা আছে গ্রুপ সির জন্য লিখিত পরীক্ষা হবে, কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউ হবে, কিন্তু গ্রুপ ডি আর কর্মবন্ধুর জন্য কিন্তু শুধুমাত্র বলা হয়েছে ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, এবার গ্রুপ ডির যে ইন্টারভিউ প্রসেস, গ্রুপ সির দেখো বলা আছে যে কত নম্বরে পরীক্ষা হবে আর এক্সাম ডেট ভেন্যু পরে জানিয়ে দেওয়া হবে, কিন্তু গ্রুপ ডির দেখো পুরো ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে কবে ইন্টারভিউ হবে। দেখো 27 তারিখ আর 28 তারিখ কিন্তু গ্রুপ ডি পোস্টের ইন্টারভিউ হবে। ঠিক আছে, এখানে একটা কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, 11:30 থেকে সকাল 11:30 থেকে বেলা 1:30টার মধ্যে কথা বলার জন্য যদি কোনো রকম কিছু জিজ্ঞাসাবাদ থাকে। তার গ্রুপ সি যারা আবেদন করছো দেখো পরিষ্কার লেখা আছে তাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। এবার হচ্ছে আবেদন করব কিভাবে? দেখো, আবেদন করতে হবে অফলাইনে, আগেই বললাম, তো তার ফর্মটা কিন্তু এটা। ঠিক আছে, তো আবেদনের যে পত্রটা এটা আমি ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে সহজেই তোমরা এর পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।